এটা করো সবাই ওরালি। কত হবে তাহলে এটা যদি করি তাহলে 7 দিয়ে 2 বার 7 দুগুণে 34, 3 বা 3 তিরিকা 9, 34কে 9 দিয়ে 3 নং 27 পড়ে থাকছে কত আমার 7, 70। 8 নং 72 যাচ্ছে না, তাহলে 7 নং যাবে। পয়েন্টের পরে 1 ঘর 2 ঘর আমাদের ক্যালকুলেশন করলেই হবে, যেগুলো আমরা অ্যাপ্রক্সিমেটলি লাগাই। তাহলে কত 7 নং 63, আবার 7 পড়ে থাকছে, মানে এইটা। গুড মর্নিং এভরিওয়ান। প্রত্যেক দিনের মতো আজকে আমরা চলেছি আমাদের যে প্র্যাকটিস সিরিজ আমরা করে থাকি বিভিন্ন রকম প্রিভিয়াস ইয়ার, অনলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন থেকে, প্রিভিয়াস ইয়ার যেগুলো আমাদের পরীক্ষা হয় সেইখান থেকে কোশ্চেন আমরা করে থাকি, মানে অন্য বাইরের কোনো কোশ্চেন না, শুধু প্রিভিয়াস ইয়ার। তাহলে কি আমাদের এরিয়াটা চেনা হয়ে যায় যে এক্সামের এরিয়াটা কোনটা, এক্সাম কোথা থেকে কোশ্চেন করছে সেইটা আমাদের চেনা হয়ে যায়। শুধু এক্সাম, শুধু আমাদের প্রিভিয়াস ইয়ার। আচ্ছা, তাহলে দেরি না করে শুরু করে দিই। দেখি আজকে ফার্স্টে কি অঙ্ক বলছে। 1 নম্বর, 1 নম্বর অঙ্ক কি বলছে দেখি। সরি, 1 নম্বর অঙ্ক বলছে যে আজকে যেটা আছে সেটা হচ্ছে এসএসসি। আজকে বলছে এসএসসি সিজিএল, এসএসসি সিজিএল এর কোশ্চেন আছে আজকে, একটু অন্যরকম। আমরা যে রেগুলার প্র্যাকটিস করি রেলের, সেটা থেকে একটু আলাদা। এর আগের দিন আমরা জিডিও করেছি, এসএসসি জিডি করেছি, ঠিক আছে। তো আজকে আমরা কি করব, কালকে করেছি এসএসসি জিডি, আজকে এসএসসি সিজিএল করব বলেছিলাম তোমাদের। আচ্ছা, কি বলেছে যে এক্স এর একটা মান দিয়েছে √3 প্লাস √5, ওয়াই এর একটা মান দিয়েছে √8 প্লাস √2, তাহলে কি √3 প্লাস √5, আর এখানে ওয়াই ইকুয়াল টু দিয়েছে √8 প্লাস √2। তা আমরা কি জানি, আমরা এখানে কি কি পাচ্ছি, √2, √3, √5, এই তিনটে পাচ্ছি। তো √2 কত 1.414, √3 কত 1.√3 হচ্ছে 1.732, আর √5 কত 2.30, এরকম একটা কিছু হবে, 2.3। √4 হচ্ছে আমাদের 2 থেকে একটু বেশি, আমাদের √3 √5 বলেছে। √3 কত প্লাস করতে বলেছে, মানে কি যোগ করতে হবে আমাদের। √3 কত 17, 1.7, আর √5 কত 3.2, 2.3, তাহলে কত হবে, ওদিকে যদি 10 হয় ওদিকে 4, 4.0 হচ্ছে আমাদের প্লাস করলে। আর এটা কত হবে, ওয়াই কে যদি আমরা লিখি তাহলে 2√2 লিখতে পারবো, প্লাস 2√2, তাহলে এটা কত 3√2 হয়ে যাবে। 3 ইন্টু √2, √2 কত আমার 1.4, 3 ইন্টু 1.4 যখন করবো 3 ইন্টু 4.1, 3 ইন্টু 1.414, এটা যখন করবো তার 3 14 কত 42, 4.2 আসবে আমার অ্যাপ্রক্সিমেটলি। তাহলে বলছে যে কোনটা বড়, তাহলে কি ওয়াই ইজ, এটা ওয়াই এর মান, এটা এক্স এর মান। ওয়াই ইজ গ্রেটার দেন এক্স, এটাই আসবে, ওয়াই ইজ গ্রেটার দেন এক্স। অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা গেল, কি বোঝা গেল? আচ্ছা, নেক্সট 2 নম্বর অঙ্ক দেখি।
অঙ্ক 2 অঙ্ক কি বলছে, যে একটি ব্যাগে নীল সাদা সবুজ মার্বেলের সংখ্যা এত অনুপাতে রয়েছে, যদি 20টি লাল মার্বেল, লাল নীল আর সবুজের দিয়ে দিয়েছে 3:4:6 অনুপাতে, যদি 20টি লাল মার্বেল, 15টি নীল মার্বেল এবং অজানা সংখ্যক সবুজ মার্বেল ব্যাগে যোগ করা হয়, তবে লাল নীল সবুজ মার্বেলের অনুপাত 4:5:7 হয়ে যায়। আচ্ছা, এত ছিল, এত হয়েছে, লাল নীল সবুজ। আচ্ছা, লাল নীল আর যদি সবুজ আমরা ধরি, ছিল 3:4:6, 3:4:6 কত হয়েছে, 4:5:7, 4:5:7 হয়েছে। তাহলে কি আমাদের একটা রেশিও ছিল, আমরা রেগুলার কি আমাদের রেলে কি দুটো দিয়ে দেয়, আমরা এখানে, আর এখানে কি বলছে, কিছু যোগ হয়েছে, যোগ হয়েছে কত, 20টি লাল মার্বেল, 15টি নীল মার্বেল প্লাস এক্সটি এত মার্বেল যোগ হয়েছে। তাহলে আমরা কি ফার্স্টে এইটা ধরে নেবো, আমরা যেমন করি দুটো ধরে, তাহলে 3:4, 4:5 রেশিও হয়েছে যখন +20 +15 যোগ হয়েছে, তাহলে 3×5 = 15, 4×4 = 16, একের মান যেটা সেটা 5×4 = 100, 4×4 = 60, একের মান 40 আসছে। তো 40টা আমার কোন রেশিওতে যোগ হয়, এইটা, তার মানে 140, 40, 3×4 = 12, 120, আর তাহলে এইটার রেশিও কত আসবে, 40 যদি হয়, 4×4 = 16, 160, আর এইটার রেশিও কত আসবে, 4×6 = 24, 4×6 = 24, 240। এখানে 20, এখানে আমি +20টা করেছি, মানে কত, +20 করলে 140, সেটার মান কত হয়েছে, 4 রেশিও এসছে, তাহলে আমার এক রেশিওর মান বেরিয়ে যাবে। ফার্স্টে আমি রেশিওগুলো বের করলাম, যে এই দুটোর রেশিওর মেন আমার কত আসছে, এক্স এর মান, 3 এর মান 120 আসছে, তো 120-র সাথে আমাকে প্লাস কি 20টা যোগ করতে হয়েছে, তারপরে 4 এসছে, তা 20টা যোগ করলে কত, 140, তার সেই 140 যদি 4 ইউনিটের মান আমার দেওয়া থাকে, তাহলে 1 ইউনিটের মান কত আমি বের করব, সেই 1 ইউনিট যেটা হবে সেটার সাথে এটাকে গুণ করে দিলে, এটাকে গুণ করে দিলে আমি এইটার 7 ইউনিটের মান পেয়ে যাব। 6 ইউনিট থেকে 7 ইউনিটের ডিফারেন্স কত, সেটাই আমার কাছে চেয়েছে, যে যোগ করা সবুজ মার্বেলের ইয়ে কত। তাহলে 1 ইউনিট কত হচ্ছে, 2 দিয়ে কাটলে 70, 35 হচ্ছে 1 ইউনিট, 35, 1 ইউনিট যখন 35 হবে, 7×35 কত, 3×7 = 21, 210, আর 5×7 = 35, 245, 245 আমার ডিফারেন্স কত এদের, 5, তা সেটাই আমার কাছে চেয়েছে, যে এটা কত এক্সট্রা আমাদের করাতে হবে। তাহলে অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। রাইট, বোঝা গেল, বেসিক রেশিও এন্ড প্রপোর্শন দিয়েছে, একটু অন্যরকম আজকে কোশ্চেন। আচ্ছা, 3 নম্বর অঙ্ক কি বলছে, 3 নম্বর অঙ্ক বলছে ভগ্নাংশ দিয়েছে, ভগ্নাংশটা আবার লিখে নি ফার্স্টেই, তাহলে আমাদের করতে সুবিধা হবে। কত দিয়েছে, x = বলেছে যে 2 + 1, 3 + 1, 4 + 1/2, এই কোথায় গেলি, বাবা অনেক দূরে চলে গেছে। আচ্ছা, এখানে কি বলছে, এখানে যদি আমরা করি 4 × 8 = 9, তাহলে এখানে কি আসবে, 9 এর 2, সেটা যখন 1 উল্টে যাবে, তাহলে এখানে আসলে কত, এখানে 2 এর 9 চলে আসবে, 2/9, 3 নং 27, 28, 29, 20, এখানে যেটা হবে সেটা হবে 29/9, যখন উল্টে যাবে 9/29 চলে আসবে, এখানে 9/29, 29 × 2, 58, × 9, 58, 67 divided by 29, 67 divided by 29,
এটাই আমার অ্যান্সার আসছে, শুধু উল্টাতে হচ্ছে। মানে এটা করে যেহেতু আমার কি আছে, ফার্স্টেরটা করে দিলাম একবারে। ফার্স্টেরটা কি আছে আমার, যে 4+1/2, এইটা 3+ রয়েছে, এখানে 1 রয়েছে। তাহলে 4+1/2 যখন করবো, আমার 4+1/2, 4×2 8 আর 1 9, 9-2 আসছে। এবার 1×9-2 আমরা কি লিখতে পারি, যেহেতু এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে ফার্স্ট আর সেকেন্ড এইটা আর এটা যোগ হবে, তাহলে 2টা কত উপরে চলে যাচ্ছে, 2/9, সেটা আমরা 2/9 করেছি। 3+, যেহেতু একটাকে আমরা ইয়ে করে দিয়েছি, উপরে 2 চলে গেছে, 2/9, 3×9 27, 2 29, 29-এর 9, আবার 1 ছিল উল্টে গেছে, 9-এর 29 হয়ে গেছে, আর ছিল হচ্ছে এখানে 2+, এটা করে আমাদের এইটা অ্যান্সার 67/29, 67/29 অপশন এ ইজ আমাদের রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে, 4 নম্বর কি বলছে, যে এ এবং বি একটি ব্যবসায় 40 এবং 60 হাজার করে নিয়োগ করে, তাহলে 50 লাভের মধ্যে এ কত শতাংশ পায়? এটা তো মুখে মুখে হয়ে যাবে, এত ইজি অঙ্ক। এ এবং বি একটি ব্যবসায় 40K এবং 60K, এ এবং বি 40K এবং 60K ইনভেস্ট করে, তাহলে এদের রেশিও কত আসবে, 2:3। এই যে ইনভেস্টমেন্ট তারা করেছে, সেতেই তারা লাভের প্রফিট এই হিসাবে ভাগ হবে। এবার টোটাল প্রফিট যদি আমার, টোটাল রেশিও যদি 5 হয় এবং 50,000 টাকা লাভ হয়, তাহলে এর 50,000 কত, 20,000 হবে 50,000-এর মধ্যে, আর এ কত পাবে 50,000 যেহেতু, তাহলে 30,000 পাবে। আমাকে কি বলেছে, এ কত লাভ হবে, 20,000। না, অপশন বি ইজ রাইট অ্যান্সার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। আচ্ছা, নেক্সট কি বলছে, ডেট দেওয়া হচ্ছে না আমার, এটাই হচ্ছে ব্যাপার। 5 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক কি বলছে, আচ্ছা আবার ব্যবসায় লস হচ্ছে বা লাভ হচ্ছে, যে এ এবং বি 3:5 অনুপাতে একটি ব্যবসায় বিনিয়োগ করেছে। আচ্ছা, তারা এত টাকা লাভ করে। আচ্ছা, এ একজন কর্মঠ অংশীদারি এবং অতিরিক্ত লাভের 10% পায়, এর মোট ভাগ কত? মানে কি, যে প্রফিটটা আমার হচ্ছে, সেই প্রফিট থেকে আগেই 10% আমি একে দিয়ে দিচ্ছি, কারণ ও কি, এ হচ্ছে কর্মঠ মানে কি, ও শুধু ইনভেস্ট করেনি, ও কাজও করে সাথে, তাহলে ওর স্যালারি নিচ্ছে 10%, বাদ বাকি আমার যেটুখানি থাকছে সেটুখানিকে আমার 3:5 হিসাবে ভাগ করতে হবে। এটা এ পাচ্ছে, তাহলে এর এই 3 অংশটা প্লাস এই যে কাজ করেছে যেই স্যালারিটা, সেটা আমার যোগ করে এর টোটাল স্যালারি আসবে আমার, রাইট? তাহলে 3:5, টোটাল আমার প্রফিটের ফার্স্টে 10% আমি বাদ দিয়ে দিই, তারপরে যেটা থাকবে সেটাকে আমি, তাহলে 64,000 যখন আমার টোটাল হবে, 64,000 এর 10% কত? তো সবার ফার্স্টেই সিক পেয়ে গেল 6,400 টাকা, 6,400 টাকা পেয়ে গেল এ, ওর স্যালারি যেটা ও কাজ করেছে সেটা স্যালারি হিসেবে পেয়ে গেল, ধরে নিলাম আমরা। নেক্সট তাহলে কত পড়ে থাকবে, 6,000 গেলে 64 থেকে 4 চলে গেল, 58, 58 থেকে আরও 4 চলে গেলে, 58 থেকে 4 চলে গেলে 57,600, 57,600 এটা পড়ে আছে। এইটাকে আমার ভাগ করতে হবে হচ্ছে 3:5 রেশিও, মানে 3:5 মানে কি, টোটাল 8 রেশিও, এই পাচ্ছে 3 রেশিও, তো এইটাই আমার এর মান বেরিয়ে যাবে। তাহলে এর যেটা বেরোবে সেটাকে এর সাথে যোগ করে দেবো, 8 দিয়ে কাটলে কত, 7-8 56, 5-6, 7-8 56 হচ্ছে 56, হাতে আমার 1, 8×2 = 16, দুটো 0, আচ্ছা 3, 3×2 = 6, 3×7 = 21, 3×7 = 21, দুটো 0, এটার সাথে এটাকে যোগ করে দিতে হবে, 6,400, 6,400,
তাহলে 400 400 6 4 27 28,000 টাকা, 21,000 টাকা আর 6,000 টাকা, 27,000 টাকা, আর এদিকে 1,000 টাকা, কত 27 কি 28,000 টাকা, 2800 8,000 টাকা আমার এ পাবে, বাদ বাকিটা যেটা আছে সেটা বের করবো। তাহলে বি কত অংশ পাবে? এই যে 72 ইন্টু বি এর 5 অংশ, 72 ইন্টু 72,000, 72 না 7,200 ইন্টু 5, তার মানে 5 7 35, 35 5 7 কত 64, 28,000 পেয়েছে। 5 7 35 আর 5 2 10, 0 5 2 10 0 আমার 1 5 7 35 36, 3600, এটাই পাবে, এটা বি এর অংশ। আর এটা তাহলে আমার অপশন কত হলো? অপশন হলো বি, 28,000 টাকা। ওকে, এভরিথিং ইজ অল রাইট। ক্যামেরাম্যান, হোয়াট আর ইউ ডুইং? এই পড়িস না, কি ব্যাপার? আচ্ছা, নেক্সট অঙ্ক কি বলছে? কত নম্বর করবো আমরা? 6 নম্বর অঙ্ক। কি বলছে? কত নম্বর? 6 নম্বর। কি বলছে? 75 জন কর্মচারীর একটি দল, প্রতি কর্মচারীর গড় মাসিক বিক্রয়, আচ্ছা কর্মচারীর একটি দল এত লক্ষ টাকা, যদি 30 জন জুনিয়র কর্মচারীর প্রত্যেকের গড় এত হয়, তবে সিনিয়র কর্মচারী, জুনিয়র আর সিনিয়র টোটাল আছে 75 জন, 30 জন জুনিয়র আছে, 30 জন জুনিয়র আছে, বাদ বাকি তাহলে কত? 45 জন কি থাকছে? জুনিয়র থাকছে, সিনিয়র থাকছে। তাহলে এগুলো কি? এর কোয়ান্টিটি, কোয়ান্টিটি না, এগুলো কোয়ালিটি। কোয়ালিটি নিয়ে আমরা ছেড়ছাড় করতে পারি, এটা নিয়ে ছেড়ছাড় করতে পারি না। কোয়ালিটি নিয়ে যখন ছেড়ছাড় করবো, তাহলে 15 দিয়ে যখন এদের সবাইকে ভাগ করে রেশিও করে দেবো, তো 15 5 15 চলে আসবে, ইকুয়াল টু 15 দুগুনি প্লাস 15 3, 3 2 5। আর কি বলেছে? যে টোটাল যারা আছে, টোটাল প্রত্যেক কর্মচারীদের মাসিক মাইনে হচ্ছে 1.8, আর যে 30 জন জুনিয়র আছে এটা 1.2, 30 জন জুনিয়র 1.2 প্লাস এক্স। এটা যদি আমরা করে দিই, তাহলে 5 18 90, মানে 9 ইকুয়াল টু 2.4 প্লাস 3x, 3x, তাহলে 2.4 যখন চলে যাবে 7, 6.6 ডিভাইডেড বাই 3, এক্স এর মান, এক্স এর মান কত? 2.2। তো এক্স আমরা কি ধরেছিলাম? এক্স ধরেছিলাম এর যে গড়, এটাকে গড়ের অঙ্ক, এটা আমার তো গড়ের অঙ্ক, অ্যাভারেজ, অ্যাভারেজ বের করেছি কত? অ্যাভারেজ বেরিয়েছে 2.2 এক্স এর মান বেরিয়েছে। এটাই আমার অ্যান্সার, 2.2। যেহেতু এটা সবকিছু সবকটাই লাখে আছে, এটাও লাখে আছে, এটাও লাখে আছে, এটাও আমার লাখেই আসবে, 2.2 লাখ। অপশন বি ইজ রাইট অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা, নেক্সট 7 অঙ্ক কি আছে দেখি। 7 অঙ্ক বলছে পেট্রোলের দাম 5% বেড়েছে। ওকে, বাড়লো 7 অঙ্ক। পেট্রোলের দাম 5% বেড়েছে, প্রতি লিটারের দাম ছিল 82 টাকা, 82 টাকা 5% বেড়েছে, ঠিক আছে বাড়লো। একজন ব্যক্তি প্রতি মাসে এত কিমি ভ্রমণ করে, তার গাড়ি প্রতি লিটারে 15 কিমি মাইলেজ দেয়। পেট্রোলের দাম বৃদ্ধির কারণে ব্যক্তির মাসিক ব্যয়, আচ্ছা, সে প্রত্যেক মাসে ভ্রমণ করে 3045 কিলোমিটার, আর প্রত্যেক তার গাড়ি যদি 15 কিলোমিটার মাইলেজ দেয়, তাহলে আমার ফার্স্টে কি লিটারটা বের করে নিতে হবে, যে কত লিটার আমার পেট্রোল লাগছে, কত লিটার লাগছে, পেট্রোল কত লিটার লাগছে,
তাহলে কি আমার চেয়েছে হচ্ছে কত পার্সেন্ট ইনক্রিমেন্ট হলো আমার টাকায়। তাহলে 1 লিটার পেট্রোলে যদি 1 লিটার পেট্রোলে কত 5% দাম বাড়ছে, 5% মানে কত, 10% যদি বাড়তো তাহলে 8.2 মানে 4.1, 5% মানে 4.1, 8.2 এর 4.1 যখন আমার পার লিটারে দাম বাড়ছে, তাহলে আমার যে টোটাল যত লিটার আমার তেল লাগবে সেই তত লিটারের সাথে এটা গুণ করে দিলে আমার চলে আসবে কত লিটার আমার তেল লাগছে, পেট্রোল লাগছে হচ্ছে টোটাল আমি যাই হচ্ছে 3045 কিলোমিটার, আর আমার মাইলেজ দিচ্ছে 15 করে, তাহলে আমার কত লিটার তেল লাগবে। ইজি, যারা পাহাড়ে ঘুরতে ঘুরতে যায় তাদের জন্য এই ক্যালকুলেশনটা পুরো একদম ইজি লাগবে। যাদের গাড়ি আছে, পাহাড়ে ঘুরতে যাচ্ছে, অত কিলোমিটার মাইলেজ দিচ্ছে, তারা ডাইরেক্ট দেখবে আর অঙ্ক করবে। তাহলে কি এত কিলোমিটার আমার যেতে যেতে লাগবে, সাপোজ কেউ ইয়েতে যাবে, সে তার ক্যালকুলেশন এটা 3045, 3045 কিলোমিটার এখান থেকে কতটা, প্রায় আমাদের এখান থেকে লাদাখ 3000 কিলোমিটার তো হবে না, আর একটু কমই হবে। সাপোজ ধরলাম লাদাখ যাবে কেউ, এত এত কিলোমিটার তার যেতে লাগবে, তার গাড়ি দেয় 15, বুলেট 15ই দেয়, 15 থেকে 17, তাহলে আমার কত লিটার তেল লাগবে। তেলের দাম আগে একটা ছিল, এখন সে কত বাড়ি দিয়েছে, প্রত্যেক লিটারে 4.1, মানে আগের দাম ছিল হচ্ছে 82 টাকা, 82, তার 10% বেড়েছে, 10% বেড়েছে দাম, না 5% বেড়েছে, 10% বাড়লে কত বাড়তো, 8.2 টাকা বাড়তো পার লিটারে, 5% বেড়েছে তাই 10%-এর হাফ বেড়েছে 4.1। তাহলে আমার এখানে দেখি আমরা কত লিটার আমার তেল লাগছে টোটাল যেতে, 15 দিয়ে যখন কাটবো 2, 4, 0, 3, 203 লিটার আমার টোটাল তেল লাগছে লাদাখ যেতে। আচ্ছা, আর পার লিটারে যদি আমার 4.1 টাকা করে বাড়ে, তাহলে আমার 203 লিটার ইন্টু 4.1 রুপি, তাহলে আমার টোটাল টাকা কত এক্সট্রা লাগছে সেটা আমার চলে আসবে, যে আমার ইয়ের মধ্যে আছে নাকি। আচ্ছা, 4 দিয়ে যখন 200-কে করবো, 203-কে 4 দুগুণে 800, 3 4 12, 812 টাকা, আর 0.1 মানে 20.3, 20.3, 0.1 মানে কি, 0.1 মানে 10%, 0.1 মানে 0.1 মানে কি, নিচে 10 আছে, তাহলে 1-10 কত, এটা 10% ইয়ে ভ্যালু, 10%-এর মার্কেট ভ্যালু, পার্সেন্ট করলে আমরা 100 দিয়ে গুণ করতে হয়, তাহলে 20.3 টাকা এক্সট্রা, তাহলে কত টোটাল আমার আসছে 3, 2, 3, 832 টাকা আমার এক্সট্রা লাগছে, যেটা আমার পে করতে হবে 832 টাকা, 832.3, ওখানে 832 দিচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এটার, তাহলে কত, 832 অপশন বি, কি সব বি হচ্ছে আজকে অ্যান্সার। আচ্ছা, বোঝা গেল। আচ্ছা, 8 নম্বর দেখি কি বলেছে। 8 নম্বর, কি বলছে, একটি কোম্পানি 20টি হাই এন্ড ল্যাপটপ এবং কিছু সংখ্যক স্ট্যান্ডার্ড ডেস্কটপের অর্ডার দিয়েছে, হাই এন্ড ল্যাপটপ এবং স্ট্যান্ডার্ড ডেস্কটপের অর্ডার দিয়েছে। তাহলে কি বলছে, যে একটি হাই এন্ড ল্যাপটপের দাম একটি স্ট্যান্ডার্ড ডেস্কটপের দামের 5 গুণ। কিছু ভুলের কারণে ডেলিভারিতে ল্যাপটপ এবং ডেস্কটপের সংখ্যা অদল বদল হয়ে যায়। আচ্ছা, ফলে মোট বিল 80% বৃদ্ধি পায়, মূল হাই এন্ড ল্যাপটপ এবং স্ট্যান্ডার্ড হাই এন্ড ল্যাপটপ সংখ্যার অনুপাত। আচ্ছা, এটা কি করে করতে পারি, একটা এক্স ধরে করতে পারি, এটা আমরা এক্স ধরে করলে, আর না হলে অপশন যদি আমরা দেখি, ফার্স্টে অপশন দেখি, তাহলে কি 20টি হাই এন্ড ল্যাপটপ এর রেশিও আমাকে দিয়ে দিয়েছে, যে হাই এন্ড ল্যাপটপ 20টি, এবং আমাকে রেশিও চেয়েছে হাই এন্ড ল্যাপটপ এবং স্ট্যান্ডার্ড ল্যাপটপে যেগুলো দেওয়া রয়েছে। তাহলে ফার্স্ট, সেকেন্ড, থার্ড আর ফোর্থ, এটা যদি আমরা দেখি রেশিও, তাহলে ফার্স্টের কত আছে 1:2, তাহলে 1 যদি 20 হয়, তাহলে 2:40 হবে, এটা হাই এন্ড আর এটা ডেস্কটপ,
আবার এখানে কি বলছে যে 2:1 মানে 2:20 মানে 2 হচ্ছে তাহলে 2 হচ্ছে 20, টোটালটাই 20 হবে, কারণ হাইয়ের ডেস্কটপের আমাকে দিয়ে দিয়েছে, আর রেশিও বলেছে 2:1, তাহলে 2 যদি 20 হয় একটু 10 হবে। আচ্ছা, এটা সমান সমান কত দিয়েছে 5 মানে 4, 4 দুগুণে 8, আর এটা সমান সমান কত দিয়েছে 2 মানে 10, 50। আচ্ছা, এবার কি বলেছে যখন আমি জিনিসটা পাবো, এগুলো দামও দিয়ে দিয়েছে যে এইটার 5 টাকা করে দাম, এটার 1 টাকা করে দাম, 5 গুণ দাম। সেম এখানে আবার বলেছে যখন দেওয়ার সময় কি উল্টে গেছে, দেওয়ার সময় আমাদের কি হয়েছে, ডেলিভারি দেওয়ার সময় উল্টে দিয়েছে, মানে 40টা এখানে কি হাই এন্ড দিয়ে দিয়েছে 40টা, এটা ডেলিভারি, এটা অর্ডার, আর এটা ডেলিভারির সময় 40টা হাই এন্ড করে দিয়েছে, আর করে দিয়েছে হচ্ছে 20টা। সেম এটাতে করেছে, ডেলিভারির সময় কি করেছে 10টা হাই এন্ড দিয়েছে, 20টা আমাকে কারেন্ট চলে গেছে, 20টা আমাকে দিয়েছে। আর এখানে কি করেছে 8টা হাই এন্ড দিয়েছে, 20টা দিয়েছে। আচ্ছা, এটা কি দিয়েছে 50টা হাই এন্ড দিয়েছে, 20টা আমাকে, প্রচুর বড় হয়ে যাচ্ছে অঙ্ক। ঠিক আছে, চলে এসেছি যখন করি আমরা এখান থেকেই করি। তাহলে এটার দাম কত 5:1 যেটা ছিল 5:1, এটা 5:1, 5:1, 5:1, 5:1, 5:1, 5:1। আরে দাদা এত বড় হয়ে গেল। আচ্ছা, ফার্স্ট অপশন তো আমরা পুট করি। আচ্ছা, তাহলে এটার কত দাম আসছে 5 দুগুণি 100 আর 140, টোটাল এটার যে আসছে বিলটা যেটা আসবে দুটো মিলিয়ে সেটা 140 টাকা। আর এটার যেটা আসবে সেটা 80 গুণ বেশি, মানে 80 গুণ হলে কত করতে হবে আমাকে, এটার 180%, 100, এটার 80% কত 5 7 8 14 8 14 112, 112 এটার সাথে যোগ করতে হবে, তাহলে দেখি কত 112 যোগ করে আসছে নাকি। এটা 112 করলে কত 252 চলে আসবে, 252 আসলে এটা আমার 180% এটা এটা হবে। আচ্ছা, তাহলে এটা কত আছে 4 5 20, 220 টাকা আসছে না, আমার 252 টাকা আসতে হবে, তাহলেই আমার 80% লাভ হবে। এটাই কত আসছে 5 দুগুণে 10 100 টাকা, আর এটাই 110 টাকা, আর এটা কত আসছে 5 50 আর 20 70 টাকা। এটা হবে না। তার মানে কি দেখছি যে বেশি আমাকে এই পাশে বেশি আমাকে রাখতে লাগবে। আচ্ছা, নেক্সট এখানে ক টাকা লাগছে দেখি, এখানে লাগছে 5 কুড়িং 100, আর হচ্ছে 8 108 108, 5 8 40 আর 20, 60 টাকা হচ্ছে না। তাহলে এখানে কত 5, তাহলে এটাই আমার অ্যান্সার আসবে, যেহেতু এগুলো মিলছে না একটা 80%, দেখি এটা মিলছে নাকি। 5 কুড়িং 100, 150, 150, আর 5 5 25, 5 5 25, 220 আর 20, 220 আর 20, 240, 240, তাহলে 15 80%, 80 এদিকে 50, 15 80% 90, হ্যাঁ ওদিকে 90 ওদিকে 40, ঠিক আছে, এইটাই হচ্ছে অ্যান্সার। কারণ 150-র 80% কত, 150-র যে 80%, 8 15 8 15 120, 120, 5 5 25, হ্যাঁ এটা 270 হবে, 5 5 25, রাইট 120, তাহলে কত 270, 270ই রাইট অ্যান্সার। তাহলে অপশন ডি ইজ আমার রাইট অ্যান্সার। বোঝা যাচ্ছে? কারেন্ট তো গেছে বাবা, এত বড় অঙ্ক। আর এটা যদি আমার রেশিওতে ইয়েতে করতে হতো, কত নম্বর করছি আমরা 8 নম্বর, 30 মিনিট। আচ্ছা, এটা রেশিওতে আর করাবো না, চলে এসেছি 9 নম্বর অঙ্ক দেখি। 9 নম্বর অঙ্ক কি বলছে, 8,000-এর বার্ষিক 12% সুদের হারে 3 বছর 4 মাসের চক্রবৃদ্ধি সুদ কত হবে যখন সুদের হার বার্ষিকভাবে নির্ণয় করা হয়। সুদের হার বার্ষিকভাবে নির্ণয় করা হচ্ছে, ঠিক আছে, 12% করেই পড়ছে আমাদের। 8,000 টাকার 3 বছর 4 মাস, কত নম্বর 9 নম্বর। 9 নম্বর অঙ্ক কি বলছে, 8,000 টাকার 3 বছর বাড়ছে 12% করে, আর 4 মাস বাড়ছে 12% করে,
আচ্ছা 3 বছর যখন আমার বাড়বে তখন কি 112, 112/100 লিখতে পারি টাকাটা 3 বার। 112/100 কিন্তু 112/100 লাস্ট মাসে যেটা বাড়ছে লাস্ট মাসের কত হবে, তাহলে আমার প্রত্যেক 12 মাসে যদি 12% বাড়ে তাহলে 4 মাসে আমার কত বাড়বে 4%। তাহলে 104/100 এটাই আমার অ্যান্সার। না এটা অ্যান্সার না, এটা যেটা আসবে সেটা আসবে আমার টোটাল অ্যামাউন্ট আসবে। আমাকে যদি টোটাল অ্যামাউন্ট আসে, অ্যামাউন্ট থেকে কি মাইনাস করতে হবে আমাকে, টোটাল আমার যে ইনভেস্টমেন্ট 8,000 মাইনাস করতে হবে 8,000, তাহলে আমার কি আসবে শুধু সিআইটা আসবে। তাহলে এখান থেকে করলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি, আরো 8,000 লিখতে পারি ইন্টু 4 দিয়ে কাটলে 25 আর 4 দিয়ে কাটলে 28, তাহলে 28 ইন্টু 25 ইন্টু 28 ইন্টু 25 ইন্টু 28 ইন্টু 25 আর ইন্টু 25 26। তাহলে 25কে দিয়ে যখন কাটবো তখন এই দুটো শূন্য 4 বারে কেটে যাবে 100কে। নেক্সট 5 দিয়ে কাটলে 5 ষোলং 80 আর 5 5 25। আচ্ছা এবার এগুলোকে সব গুণ করতে হবে দিয়ে এটাকে ভাগ করতে হবে, তার মানে কি সব গুণ করতে হবে। অ্যাপ্রক্সিমেট আছে, অ্যাপ্রক্সিমেট নেই, কিন্তু ডাইরেক্ট আমার ভাগ যাচ্ছে না। 25 এদিকে 5 আছে, এদিকে 5-এর কোনো কম্পোনেন্ট নেই, অ্যাপ্রক্সিমেটলি ভ্যালু আসবে আমার। দেখি কত আসছে। ক্যালকুলেটর মশাই ডাউনলোড করা হয়নি আজকে, এ বাবা। ব্রাউজ মাইক্রোসফট স্টোর, ক্যালকুলেটর ডাউনলোড করা নেই রে। ক্যালকুলেটরটা ডাউনলোড করা নেই, कैसे होगा, ডাউনলোড করে নাও সেট করে দেখি কতক্ষণ লাগে। আচ্ছা তাহলে আমরা এদিকে আর কোথাও কাটাকাটি যাচ্ছে কি, 25 দিয়ে 16 দিয়ে 4 দিয়ে যাচ্ছেই না, আর কোথাও কাটাকাটির সিস্টেমই নেই, তাহলে গুণ করতে হবে আমাকে। 464 প্রিপেয়ারিং ফর ডাউনলোড। ফোনটা তো আনিনি আমি, कैसे होगा। ঠিক আছে এটার ক্যালকুলেশন করে যত আসবে, সাপোজ এটার ক্যালকুলেশন করে এক্স আসছে, সেই এক্স থেকে -8,000 করলে আমার যেটা আসবে সেটা আমার অ্যান্সার হবে। ঠিক আছে তাহলে গুণ কার করতে হবে, 16 ইন্টু 4 ইন্টু 28 ইন্টু 28 ইন্টু 28 ইন্টু 26 ডিভাইডেড বাই 5 ইন্টু 25 ইন্টু 25, এটাই আমার অ্যান্সার আসবে। ও খুলে গেছে। আচ্ছা দেখি আমরা কি বলছে, বলছে যে 16 ইন্টু 4 16 ইন্টু 4 ইন্টু 28 ইন্টু 28 28 ইন্টু 28 ইন্টু 28 ইন্টু 26 ইকুয়াল টু যেটা আসবে সেটাকে ডিভাইডেড বাই 5 25 125 125, যেটা অ্যান্সার আছে সেটা ডিভাইডেড বাই 25 25 11,689 কত আসছে এটা করে 11,689। এটাকে যখন 8,000 মাইনাস করবো -8 1 2 3 9 10 11 3,600 এত 3,600 দেখি কোথায় কতটা অ্যান্সার আছে 3,680 89। হ্যাঁ এটা ডাইরেক্ট অ্যান্সার আছে, কিন্তু এটা তো অ্যাপ্রক্সিমেটলি আসছে, ক্যালকুলেটর করি এটা অ্যাপ্রক্সিমেটলি আসছে এত 9.00096, এটা অ্যান্সার আসছে, এখানে অ্যাপ্রক্সিমেটলি লেখা উচিত ছিল। ঠিক আছে এসএসসি তার মানে কি একটু ভালো অ্যাপ্রক্সিমেটলি ক্যালকুলেশন দেয়, ঠিক আছে যেহেতু সিজিএল, এটা সিজিএল এ তো অ্যাপ্রক্সিমেটলি দেবেই। আচ্ছা নেক্সট কি বলছে অঙ্ক দেখি, 10 নম্বর অঙ্ক কি বলছে,
10 নম্বর অঙ্ক বলছে একটি ক্যান্ডির দোকানের মালিক 3 ধরনের ক্যান্ডি লাল, নীল এবং সবুজ। লাল ক্যান্ডি কেনা 3টি 15 টাকাতে, নীল ক্যান্ডি কেনা হয় 4টি 18 টাকাতে, মানে সে কিনছে। আর সবুজ ক্যান্ডি কেনা হয় 5টি 22 টাকাতে। ঠিক আছে, তিনি সেগুলোকে 1:2 অনুপাতে মেশান। আচ্ছা, মিশালাম। তিনি সমস্ত ক্যান্ডিকে 2টি 10 টাকাতে বিক্রি করছে। আচ্ছা, তার কত % লাভ হচ্ছে? ঠিক আছে, তাহলে কি আমাদের কি কি আছে? লাল, নীল, সবুজ, লাল, নীল আর সবুজ ক্যান্ডি আছে। তাহলে কি এটার একটার দাম আমরা ফার্স্টে বের করব, দিয়ে আমরা রেশিওতে ফেলবো, যে রেশিওতে বিক্রি আছে। তারপর আমরা টোটাল কস্ট বের করতে হবে আমাদের। ঠিক, টোটাল কস্ট যখন বের হয়ে যাবে, তা টোটাল কস্টে আমার কতগুলো ক্যান্ডি আছে সেই ক্যান্ডিগুলোকে আমরা ভাগ করব, তাহলে আমার একটা ক্যান্ডির দাম বেরিয়ে যাবে। আচ্ছা, তাহলে ফার্স্টে দেখি যে টোটাল একটা ক্যান্ডির দাম কত পড়ছে। তাহলে 3টি 15 টাকা, একটি 5 টাকা, একটি 5 টাকা। নেক্সট 4টি 18 টাকা, 4 4 16, 2 4.2 5, 2 টাকা বেশি থাকবে, 4 হ্যাঁ 5 টাকা, 4 পয়েন্ট মানে 4.5 টাকা। আর সবুজ ক্যান্ডি যেটা 5টি 22 টাকা, 5 4 5 20, 4 5 20, 5টি 22 টাকা, থাকছে 2 টাকা। 2 টাকা মানে 200 পয়সা, 200 পয়সাকে ভাগ করলে 5 দিয়ে 40 পয়সা, 40 পয়সা বা 40, 4.4, 4 টাকা 40 পয়সা করে এক এক পিস। নেক্সট আমাকে কি বলছে, এগুলো তিনি রেশিওতে মিশিয়েছে 1:1:2 মিশালে কত টাকা আমার খরচা করছে। টোটাল আমার যে অ্যামাউন্টটা আসছে কত হচ্ছে? টোটাল আমার অ্যামাউন্ট হচ্ছে এদিকে 5, এদিকে 4.5 আর এদিকে 8.8। যোগ করলে কত হচ্ছে? এটা 4 5 9 9 9 9 আর 17 আর এদিকে হচ্ছে 18.3 টাকা আমার একটা লটের দাম পড়ছে। এখানে যে 1:1:2 রয়েছে একটা লটের দাম। এবার কি বলছে, সেখানে কটা ক্যান্ডি আছে? 4টে ক্যান্ডি আছে টোটাল, একটা লটে 4টে ক্যান্ডি আছে। 4টে ক্যান্ডির দাম আমরা হিসাব করে বের করলাম এইটা। 4টে ক্যান্ডির দাম এইটা যদি হয়, আর উনি যদি 2টো ক্যান্ডি 20 টাকা বিক্রি করে, 4টে ক্যান্ডি ক টাকা বিক্রি করবে? 40 টাকা। 2টো ক্যান্ডি কটা? 10 টাকা। 2টো ক্যান্ডি 10 টাকা, তাহলে 4টে ক্যান্ডি ক টাকা? 20 টাকা। তাহলে তার কত প্রফিট হচ্ছে? 1.7 প্রফিট হচ্ছে। কত টাকাতে? 18.3 টাকাতে। পার্সেন্টেজ কত? তাহলে 18.3 কি বলেছে এখানে? লাভ আর ক্ষতি। তো ক্ষতি তো হচ্ছে না, যেহেতু দেখছি আমাদের লাভ হচ্ছে, তাহলে ক্ষতির 2টো পয়েন্ট ডাইরেক্ট আমাদের চলে গেল, 1 নম্বর আর 4 নম্বর। তাহলে আমাদের 2 নম্বর আর 3 নম্বরের মধ্যে যে কোনো একটা অ্যান্সার হবে। এর যখন 10% বের করবো, একটা 10% আছে, একটা 9.29% আছে। এর যখন 10% আমরা বের করবো, তাহলে 18.3 10% কত? 18.3 10% 1 ঘর পর 10, মানে 1.83 টাকা। এটা হচ্ছে 10%। এর থেকে কম নিশ্চয়ই 1.7। তার মানে কি আমার অপশন বি ইজ রাইট অ্যান্সার, কারণ 10% এখনো যেতে পারেনি প্রফিটে। ঠিক আছে, ইজি অঙ্ক, ইজি ইজি। আচ্ছা, নেক্সট কি বলছে? নেক্সট 11 নম্বর, রেশিও ভরিয়ে দিয়ে যেতে আছে। একটি স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত কত দিয়েছে? 11 নম্বর, সবকিছু ঠিক। 40 মিনিট। 11 নম্বর কি বলছে, যে একটি স্কুলে ছেলে এবং মেয়ের অনুপাত 7:5। ঠিক আছে, 7:5, বয়েজ অ্যান্ড গার্লস। কি বলছে, যদি আরো 20 জন মেয়ে যোগ দেয়, তাহলে ছেলে এবং মেয়ের নতুন অনুপাত হয় 7:5। ইজি অঙ্ক, 7:6 হচ্ছে। 20 জন শুধু মেয়ে আসছে, প্লাস হচ্ছে, তাহলে কি এই যে 1 ইউনিট বাড়ছে, এ বাড়ছে না, কারণ এ তো যোগই হয়নি। এর 0 বাড়বে, রেশিও বাড়েও নি, এখানে বাড়ায়ও নি। তাহলে এর যে ডিফারেন্স সেটা 20। তার মানে আমার কত টোটাল এর যে রেশিওগুলো সেগুলো 20 আসবে। এক রেশিওর মান 20 আসছে।
এক রেশিওর মান 20 মানে এগুলো 20 দিয়েই গুণ হবে। তাহলে আমাকে কি চেয়েছে, প্রাথমিকভাবে স্কুলে মোট কতজন শিক্ষার্থী ছিল। কতজন শিক্ষার্থী, 4 5 12, 12 ইন্টু 20 এতজন শিক্ষার্থী ছিল। বা এটাকে এরকমভাবে লিখতে হবে 7 ইন্টু 20 প্লাস 5 ইন্টু 20, যেটা আমরা ডাইরেক্ট করেছি আমি এখানে। 7 5 20 কমন নিয়ে 7 আর 5 যোগ করে দিয়েছি 12, 12 ইন্টু 20, 12 ইন্টু 20 কত, 24, 240, 240। অপশন বি ইজ রাইট অ্যান্সার, অপশন বি ইজ রাইট অ্যান্সার। নেক্সট অঙ্ক, 12তম অঙ্ক, দেখি কি বলছে। 12তম অঙ্ক কি বলছে যে, আরে দাদা আচ্ছা তো অ্যারিথমেটিকে ভরিয়ে দিয়েছে। এবিসি যথাক্রমে এতদিনে কাজটি সম্পন্ন করতে সক্ষম। এ প্রতিদিন কাজ করে যখন বি এবং সি প্রতি পঞ্চম দিনে এর সাথে যোগ দেয়। ওকে, তাহলে কি মোট কাজটি শেষ হতে কত সময় লাগবে। ঠিক আছে, কিভাবে করবো এটাকে আমরা, এবিসি কত দিনে কাজ করছে, এবিসি কত দিনে কাজ করছে প্রতিদিন, আচ্ছা 5 দিনেও যোগ দিচ্ছে। এ বি সি এর কাজ সংখ্যা হচ্ছে, এ করে 30 45 90, 30 45 90 দিনে কাজ হচ্ছে ডে। এফিসিয়েন্সি বের করি আমরা টোটাল ওয়ার্ক ধরে, টোটাল ওয়ার্ক কত, 90 যদি এলসিএম নিই তাহলে এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 3, এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 2, এর এফিসিয়েন্সি দাঁড়াচ্ছে 1। তাহলে টোটাল কি বলেছে আমাকে, যে বিআরসি পঞ্চম দিনে যোগ হয়, মানে 5 দিন, যেটা 5 দিনে টোটাল কাজ, 5 দিনে এ প্রতিদিন কাজ করে, বিআরসি পঞ্চম দিনে যোগ হয়। এ যদি প্রতিদিন কাজ করে 5 দিনে এ কত কাজ করবে, 3 5 15 কাজ করবে। আর পঞ্চম দিনেই শুধুমাত্র বিআরসি যদি যোগ দেয় তাহলে 3 কাজ করবে, 15 প্লাস 3 কত, 18 কাজ করবে। মানে 5 দিনে আমার টোটাল 18 কাজ হচ্ছে। আচ্ছা তাহলে আমার 90 কাজ কত দিনে হবে, 90 কাজ 18 যদি করি, তাহলে আমরা কি ঐকিক নিয়ম জানি, ঐকিক নিয়ম তো আমাদের, আমরা যদি এখন করি 5 দিনে 18 কাজ হয়, 1 দিনে এত কাজ হয়, 90 দিনে তাহলে কত কাজ হবে, 90 কাজ করতে কত দিন লাগবে, ওরকম করলে তো হবে না। আমাদের কি দেখতে হবে, অল টাইম দেখতে হবে যে আমাদের কি বের করতে হবে, কি বের করতে হবে আমাদের এখানে কত দিন, তা দিনটাকে আমাকে উপরে রাখতে হবে, দিনটাকে আমাকে উপরে রাখতে হবে। তাহলে কি বলছে যে 5 দিনে আমার, কারণ দিনটাকে উপরে রাখতে হবে আর বাদ বাকি এগুলো কেটে যাবে, কারণ 5 দিনে আমার কত ওয়ার্ক হচ্ছে, 18 ওয়ার্ক হচ্ছে, ইন্টু 90 ওয়ার্ক কত দিনে আসবে। মানে আমার কি এমনভাবে করতে হবে যাতে যেটা আমি বের করবো সেটা উপরে থাকে আর যেটা দেওয়া আছে সেটা কেটে যাবে আমার। তাহলে 18 দিয়ে 5 18 90, 5 5 25, 25 দিন, 25 দিন আমার রাইট অ্যান্সার, 25 দিন, অপশন এ। অপশন এ ইজ আমার রাইট অ্যান্সার। নেক্সট 13 নম্বর, 13 নম্বর কি বলছে, 13 নম্বর বলছে, আবার করো algebra I don't like, I like arithmetic, I don't like, I like algebra, algebra তো একটু ক্যালকুলেশন হয়, ভরিয়ে ভরিয়ে arithmetic আজকে। আচ্ছা দুজন কর্মী পি এবং কিউ এর দক্ষতার অনুপাত 5:4, দক্ষতা মানে কি, এফিসিয়েন্সি দিয়েছে পি এবং কিউ, পি এবং কিউ দুজন আছে, এদের দক্ষতা মানে কি, এফিসিয়েন্সির অনুপাত আমাকে দিয়ে দিয়েছে 5:2। পি একটি কাজ 12 দিনে করতে পারে, কিউ কত দিনে করবে, ইজি অঙ্ক। পি যে কাজটি 12 দিনে করে এফিসিয়েন্সি, কিউ কত দিনে করবে, এটাই হচ্ছে আমার অ্যান্সার, 30 দিন, 30 ডে, অপশন বি। চোদ্দ নম্বর অঙ্ক দেখি কি বলছে।
নম্বর অঙ্ক কি বলছে? একটি গাড়ি, আচ্ছা আবার গাড়ি ফাড়ি, একটি গাড়ি বৃত্তাকার ট্যাঙ্কের পি বিন্দু থেকে শুরু হয়, একটি এসইউভি কিউ বিন্দু থেকে শুরু হয়, ওকে, যা পি থেকে গতির দিকে 600 মিটার এগিয়ে, পি থেকে গতির দিকে 600 মিটার এগিয়ে, পি থেকে গতির দিকে মানে কি, সেম জিনিস 600 মিটার এগিয়ে, ওকে। গাড়িটির গতি এত, এসইউভিটির গতি এত, ট্যাঙ্কের পরিধি এত এত। গাড়িটি যখন এসইউভি কে অতিক্রম করবে, তাহলে গাড়ির অতিক্রম করতে গেলে কি ফার্স্টে আমাকে দেখতে হবে যে গাড়ি আর এসইউভি। এবার আমাকে বলেছে একটা বৃত্ত আছে যেখানে পি আছে, কিউ একটা পয়েন্ট আছে, পি আর কিউ পয়েন্ট আছে, পি পয়েন্টে একটি গাড়ি আছে, পি পয়েন্টে গাড়ি আছে, পি পয়েন্টে একটি গাড়ি পি বিন্দু থেকে শুরু হয়, এখান থেকে শুরু হচ্ছে, এবং একটি এসইউভি কিউ বিন্দু থেকে শুরু হয়, এখান থেকে সে শুরু হচ্ছে। পি থেকে গতির দিকে মানে এইদিকে গতির দিকে এদের এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা হচ্ছে আমাকে বলে দিয়েছে 600 মিটার, 600 মিটার। আর টোটাল যে সার্কেলের যে পরিধিটা সেটা হচ্ছে 1.5 কিলোমিটার, মানে 1500 মিটার, 1500 মিটার। ঠিক আছে, তাহলে তাহলে কি আমার এর স্পিড বেশি হতে হবে, এর স্পিড বেশি হলেই 15 আছে, গাড়ির স্পিড হচ্ছে 15 মিটার পার সেকেন্ড, আর এর স্পিড হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে এরা একে ডাইরেক্ট ইয়ে করে দেবে। তাহলে এদের যে রিলেটিভ স্পিড একই দিকে যখন যাচ্ছে, তাহলে কি মাইনাস হবে, রিলেটিভ স্পিড কত, একই দিকে গেলে মাইনাস হয় 5 মিটার পার সেকেন্ড রিলেটিভ স্পিড। সেই 5 মিটার পার রিলেটিভ স্পিড দিয়ে একে এই 600 মিটার ডিস্টেন্স কভার করতে হবে। তো 600 মিটার কতক্ষণে কভার করবে, 600 মিটার 5 দিয়ে করলে 5 5 12 60, 120 সেকেন্ডে কভার করবে 600 মিটার। 120 সেকেন্ডে বলছে যখন এসইউভি কে অতিক্রম করবে তখন কত দূরত্ব অতিক্রম করবে। তো 120 সেকেন্ডে কত দূর যাবে, যদি 15 সেকেন্ডে 15 মিটার পার সেকেন্ড যায়, 1 সেকেন্ডে যায় 15 মিটার, তাহলে 120 সেকেন্ডে কত মিটার যাবে, সেকেন্ড কেটে যাবে, 15 মিটার পড়ে থাকবে, তাহলে 15 আর 120, 0, 15 দুগুণে 30, 0 তোমার 3, 15 15 100, 180 মিটার, সরি 1800 মিটার, 1800 মিটার হচ্ছে অপশন ডি অ্যান্সার। সিজিএল এ কটা অঙ্ক থাকে, 25টা অঙ্ক থাকে, শেষ কটা অঙ্ক আছে এখানে, আচ্ছা ক্ষেত্রফল বলছে 14 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পার্ক আছে, যদি তার চারপাশে 1.5 মিটার চওড়া একটি পথ তৈরি করা হয়, পথটির আনুমানিক ক্ষেত্রফল কত হবে। 14, কত নম্বর অঙ্কটা, 15 নম্বর অঙ্ক। 15 নম্বর কি বলছে, 14 মিটার ব্যাসার্ধের একটি বৃত্তাকার পার্ক আছে, চারপাশে 1.5 মিটার চওড়া একটি পথ তৈরি করা হচ্ছে, পথটির আনুমানিক ক্ষেত্রফল। আচ্ছা তাহলে ব্যাসার্ধ ব্যাসার্ধ 14, আর এটার যেটা আছে সেটা আর একটু বাড়িয়ে দিয়েছে, আমাকে এই ক্ষেত্রফলটা বের করতে বলেছে, যেটা 1.5। তাহলে টোটাল আমরা কি জানি ক্ষেত্রফল কি দিয়ে বের করি, পাই আর স্কোয়ার। তাহলে একটা বড় থেকে যখন এই বড় সার্কেলটা থেকে ছোট সার্কেলটা মাইনাস দিয়ে দেবো, তখন আমার এর এরিয়াটা বেরিয়ে যাবে দুটোর এরিয়া থেকে। পাই আর স্কোয়ার যদি ক্ষেত্রফল হয়, তা ফার্স্টেরটার রেডিয়াস কত বেরাচ্ছে, 15.5, 15.5, আর এটা আর্ধ লিটার স্কোয়ার মাইনাস পাই 14 স্কোয়ার। এটা পাই কমন নিয়ে নিই, পাই কমন নিয়ে নিলে 15 × 5, 15.5 তার স্কোয়ার, বা এটাকে আমরা এরকম ভাবে লিখতে পারি
নিচে 10, তাহলে কত, নিচে 100 চলে আসবে যখন স্কোয়ারটা আমরা করব, 10-এর স্কোয়ার। আর 155 স্কোয়ার আমরা কি করে করবো, 155 যখন কোনো কিছুর লাস্টে 5 থাকে তার স্কোয়ার আমরা কি 5-এর 25 বসাই, আর তার আগে যে সংখ্যাটা সেই সংখ্যাটাকে তার পরের সংখ্যা দিয়ে গুণ করি, মানে 15 পরের সংখ্যা 16, এই দুটোকে গুণ করে দিতে হবে। 5 80 শূন্য, 5 80, হাতে আমার 8, 16কে 16 আর 8-এ 24, 24 24 0 25, 24025, ঠিক। 5 80 শূন্য, হাতে আমার 8, 16কে 16, 8 আর 16 24, মাইনাস পাই কমন নিয়ে নিয়েছি, 14 স্কোয়ার কত, 14 স্কোয়ার 196, দুটো শূন্য দিয়ে দিই, নিচে একটা 100 দিয়ে দিই, তাহলে পাই পড়ে আছে আমার অপশানে কি আছে, মিটার স্কোয়ার। অপশান তো আমাকে একদম ক্যালকুলেশন করতে বলেছে, অপশান বলছে ক্যালকুলেশন করো। 100 নিলাম, এটাকে মাইনাস করতে হবে, 0 5 পড়ে আছে, 0 2 পড়ে আছে, 6 4 পড়ে আছে, হাতে আমার 1, 19 20, 24 4। আচ্ছা, পাইয়ের মান কত, 22/7 ইন্টু 4425 ডিভাইডেড বাই 100, এই অফোস না। আচ্ছা, এটাকে যখন কাটবো, এদিকে 50 2 দিয়ে কাটলে এদিকে 11, 5 দিয়ে কাটলে 10, 5 দিয়ে কাটলে 5 8 40, 5 8 40 42, 5 8 40 25, 5 5 25। আচ্ছা, এটাকে যখন করব তাহলে ফার্স্টে 11 দিয়ে গুণ, 11 দিয়ে গুণ করতে গেলে কি হয়, ফার্স্টেরটা 11-র গুণ আমরা কি জানি, ফার্স্টেরটা বসবে 5, লাস্টেরটা বসবে 5, 5 8 যোগ হবে, 5 8 কত, 13 3, হাতে আমার 1, 8 8 যোগ 16কে 17 7, হাতে আমার 1, 8 আর 1 9, এটা হচ্ছে 11 দিয়ে এটাকে গুণ করলে এই সংখ্যাটা আসবে, ডিভাইডেড বাই 7, একটা পয়েন্ট আবার ডিভাইডেড বাই 10, ডিভাইডেড বাই 70। তাহলে ফার্স্টে 7 দিয়ে একে ভাগ করবো, 7 1 7, তারপর একটা ঘর পয়েন্ট দিয়ে দেবো, 7 1 7, 2 থাকছে, 27 আসছে, 7 দিয়ে ভাগ করলে 3 7 21, 3 7 21, 6 থাকছে 36, 5 7 35, 1 থাকছে 7 2 14, এটাই আসছে আমার পয়েন্ট দিলে 135, 135.2। তাহলে অপশন আমার বি ইজ রাইট অ্যান্সার। দাদা হো দাদা, কি ক্যালকুলেশন করিয়েছে। ঠিক আছে, ক্যালকুলেশন করে অ্যান্সারটা তো বেরিয়েছে, ইজি ক্যালকুলেশন, কিন্তু করিয়েছে ক্যালকুলেশন। তো মানে কি, সিজিএল এ ক্যালকুলেশনটা আমাকে বেশি জোর দিতে হবে। ক্যালকুলেশন স্পিডের একটা ভিডিও আনবো, যে কী করে ক্যালকুলেশন স্পিড ইনক্রিজ করা যাবে। আচ্ছা, নেক্সট কি বলছে, 16 নম্বর, 17 আছে, 16টাই অঙ্ক আছে। 16 নম্বর কি বলছে, পাই রেডিয়ান 5 পাই ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত রেডিয়ানের জিজ্ঞাসা করছে, রেডিয়ান ডিগ্রি, ডিগ্রিতে আমার কত ডিগ্রি, কত ডিগ্রিতে অ্যান্সার, রেডিয়ান ডিগ্রিতে। তাহলে আমরা কি জানি যে পাই রেডিয়ান ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান যখন আমরা পাই, পাই হচ্ছে রেডিয়ানের সাইন, পাই যেটা আছে সেটা হচ্ছে সাইন রেডিয়ান, আমাদের যেটা ডিগ্রিতে বের করতে হবে। তাহলে পাই রেডিয়ান কিন্তু 180, তাহলে 5 ইন্টু 180 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কত, আমাদের সেটাই জিজ্ঞাসা করবে, সেটা আমাদের ডিগ্রিতে বেরোবে। 4 দিয়ে কাটলে কত, 4 4 16, 4 5 20, আচ্ছা 5 দিয়ে 4 5 20, 200, 5 5 25, 225, 225 ইজ আমার রাইট অ্যান্সার। অপশান 225 ডিগ্রি, অপশান এ ইজ আমার রাইট অ্যান্সার। ঠিক আছে, তাহলে আজকে 16টা অঙ্ক করলাম আমরা, 16টাই আর লাস্ট অঙ্ক, আর অঙ্ক নেই। হয়ে গেছে আমাদের, কত মিনিট হয়ে গেছে, 55 মিনিট হয়ে গেছে। যাই হোক, আমরা আজকে কি দেখলাম, এসএসসির সিজিএল এর অঙ্ক করলাম। এসএসসি সিজিএল এ বেসিক রেশিওর কিছু অঙ্ক থাকছে বেশি, আর একটু ক্যালকুলেশন থাকছে। ঠিক আছে, অতটা আমাদের অ্যালজেব্রার ভিতরে ঢুকছে না, অ্যারিথমেটিক দিয়েই থাকছে, কিন্তু আমাদের কি থাকছে, ক্যালকুলেশনটা বেশি থাকছে, সেটাই আমাদের করতে হবে।
সেটাই আমরা প্র্যাকটিস করবো আরও বেশি। দেখি আর কি, কালকে একটু অ্যারিথমেটিকের দেখি, সিজিএলের কোশ্চেন আছে, কালকে আমি সেট করবো কোশ্চেনটা, একটু অ্যালজেব্রার দিকে কোশ্চেনগুলো রাখবো, যে অ্যালজেব্রার দিকে কিরকম কোশ্চেন আসে সেটা আমাদের দেখতে হবে। কারণ সব সব রকম দেখতে হবে, কেউ শুধু রেলের দিকে দেখলে হবে না, এসএসসি যে রেলের পরীক্ষা দিতে হবে, এসএসসিরও পরীক্ষা দিতে হবে, সব কিছু পরীক্ষা দিতে হবে যা আসছে। ওকে, তাহলে আজকের মতো এখানেই, আবার কালকে আসবো। জয় হিন্দ।